তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্ব পেয়েছে তাদেরকে ইতিহাসের শিক্ষাগুলো পাথেয় করে পথ চলতে হবে। তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক, ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মিজানুর রহমান সহ তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, আর এই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরাও জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে সংগ্রামে যুক্ত ছিলেন। আমাদের মহান স্বাধীনতা দিবসের আজকের প্রেক্ষাপটে এবং বিশেষ করে 2024-এর 5ই আগস্টে স্বৈরাচার পতনের যে ব্যাখ্যা এবং অভিজ্ঞতা, তার আলোকে যদি আমরা এটাকে বোঝার চেষ্টা করি, তাহলে বর্তমানে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র এবং সমাজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছি, আমাদেরকে বিশেষ করে শিখতে হবে চলার পথে ইতিহাসের এই শিক্ষাগুলিকে আমাদেরকে পাথেয় করে চলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই যতবার আমাদের পার্লামেন্টারি পার্টির বৈঠকে বসেছেন, সংসদ নেতা হিসাবে, ক্যাবিনেটে বসেছেন প্রধানমন্ত্রী হিসাবে, তিনি কিন্তু এই বিষয়গুলিকে কলিগ হিসাবে আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছেন। এবং এই যে জনগণকে কেন্দ্র করে চিন্তা করার মনোজগৎ, এখান থেকে বিচ্যুত হলেই কিন্তু বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে। উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট 2026-এ অংশ নিতে ২৬ মার্চ তুরস্ক পৌঁছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তুরস্কের ইস্তাম্বুল শহরের কনরাড বসফরাস হোটেলে ২৭ ও ২৮ মার্চ ২ দিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।